সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে। আহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নতুন একটা নীতিমালা জারি করেছে। যে নীতিমালাটা হচ্ছে যে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক এখন থেকে অধ্যক্ষ হতে পারবে। সেই পরিবর্তিত নীতিমালাটি আপনারা যদি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এই ওয়েবসাইটে যদি যান, যেটার ঠিকানা হচ্ছে দেখুন, এই যে এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটাতে যদি আপনারা যান, তাহলে প্রথমেই যেটা দেখতে পারবেন যে এই যে এক নম্বরে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা হচ্ছে 23/4/2025 সালে। এই নোটিশটাতে মূলত কি কি নতুন জিনিস সংযোজন করা হয়েছে সেটা কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, এই নোটিশটা অলরেডি আমি ওপেন করে রেখেছি। যদি এটা আপনাদেরকে দেখায় তাহলে এই বিষয়টা খুবই স্পষ্ট হবে। এটা হচ্ছে এই যেটা দেখুন, এটা কিন্তু আপনার এটা দিয়েছে হচ্ছে, সরি এটা না, এই যে এইটা স্পষ্ট করার নীতিমালা। এটা আপনার পাবলিশ করেছে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে পরিপত্র। এইখানে আরো অনেক বিষয়গুলো ইনক্লুড করেছে, এগুলো আমরা জানবো। তবে তার আগে প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক যে অধ্যক্ষ পদে এখন থেকে আবেদন করতে পারবেন সেই বিষয়টা যদি আমরা দেখি, সেই বিষয়টা আপনি দেখতে পারবেন হচ্ছে একদম তৃতীয় পাতায়, এই যে 7 নম্বরে দেখুন, এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 পরিশিষ্ট ঘ এর ক এর 1 নং ক্রমিকের 3 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়স সীমার নিচে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হবে। এটা আমরা অনেকেই বলি যে এটা আসলে কোনোভাবে সম্ভব না, কিন্তু এটা কিন্তু আসলে অলরেডি পরিপত্র আকারে স্পষ্টীকরণ করেছে। দেখুন, এখানে কিন্তু লেখা আছে পরিপত্র আকারে, এটাকে স্পষ্টীকরণ করে দিয়েছে পরিপত্র আকারে। এই যে এখানে পরিপত্র স্পষ্টীকরণ, এখানে কিন্তু স্পষ্ট করে এটা স্পষ্টীকরণ করে দিয়েছে। তো এই যে 7 নম্বর যে সেকশনটা আছে, 7 নম্বর সেকশনে এটা করে দিয়েছে। তো এইখানে লেখা আছে কর্মরত প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পার্শ্বে বর্ণিত 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা ও মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে 13 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। এছাড়াও বলা আছে যে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক, যদি কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হয় অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়, তাহলে তার একটা কাম্য যোগ্যতা আছে বর্ণিত 3 নং কলামে। 3 নং কলাম আমি দেখাবো যে এই 3 নং কলামে কি লেখা আছে। তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আমরা জানি যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নাই, আছে প্রধান শিক্ষক। সেই প্রধান শিক্ষক ইন্ডেক্সধারী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং এমপিও পদে 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু সে আপনার অধ্যক্ষ পদে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে আরেকটা পরিশিষ্ট দিয়েছে। তো এই যে শিক্ষাগত যোগ্যতার কথা যে বলা হয়েছে 3 নং বর্ণিত কলাম, এই 3 নং বর্ণিত কলামটা মূলত আপনারা পাবেন হচ্ছে এমপিও নীতিমালা যে 2021 আছে, সেই এমপিও নীতিমালা 2021 কিন্তু আপনারা এটা পাবেন। দেখুন, এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এমপিও নীতিমালা 2021 পরিশিষ্ট ঘ ক এর 1 নং ক্রমিকের 3 নং কলাম। চলুন আমরা একটু দেখি এমপিও নীতিমালাতে এই যে পরিশিষ্ট ঘ ক এর 3 নং কলামে কি অভিজ্ঞতা এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার এমপিও নীতিমালা। এই এমপিও নীতিমালা যদি আপনি একদম লাস্টের দিকে চলে আসেন, তাহলে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন সম্ভবত 33 নম্বর পৃষ্ঠায় আছে। দেখুন, এটা হচ্ছে আমার এমপিও নীতিমালা 2021 এর। যদি আমরা একটু নিচে আসি, এই যে পরিশিষ্ট ঘ এর যেটা আপনার বলা হয়েছে যে পরিশিষ্ট ঘ এর
পরিশিষ্ট এর এর ক এর 1 নং ক্রমিকের 3 নং কলাম। দেখুন এই যে পরিশিষ্ট এর এই যে ক এই যে হচ্ছে আপনার এই যে আর কলাম হচ্ছে 3 নং কলাম। এর এটা হচ্ছে 1 এর 3 নং কলাম হচ্ছে এটা। এই 3 নং কলামের নিচে কিন্তু আপনার যুক্ত হবে ওলাকা এই যে এইখানে যে স্পষ্টীকরণের যে অভিজ্ঞতাটা দেওয়া হয়েছে, এই যে অভিজ্ঞতাটা এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু যুক্ত হবে আপনার হচ্ছে এই জায়গায়। আগে অধ্যক্ষ হইতে আপনার যে যোগ্যতা লাগতো সেই যোগ্যতাটা ছিল হচ্ছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সমমান অথবা সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল অভিজ্ঞতা এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র কলেজের শিক্ষকরাই অধ্যক্ষ হইতে পারত, অন্য কেউ কিন্তু হইতে পারতো না। এই দেখুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকতে হবে, তারাই কিন্তু এই অধ্যক্ষ হইতে পারবে, তারা কিন্তু অধ্যক্ষ হইতে পারবে। অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আগে থাকতে হইতো। অথবা এমপিওভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আগে থাকতে হইতো, তাহলে কিন্তু আপনি অধ্যক্ষ হিসেবে আবেদন করতে পারতেন। কিন্তু এর নিচে আর একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে যেটা স্পষ্টীকরণ দিয়েছে এখানে স্পষ্ট করে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে এইটা কিন্তু যুক্ত হবে, এই যে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমার নিচে নিম্নোক্ত অংশটুকু যুক্ত হবে। এটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা এবং চাকরিতে প্রবেশের বয়সসীমার নিচে এই অংশটুকু যুক্ত হবে, যেটা যুক্ত করার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে। দেখুন এই স্পষ্টীকরণে, অর্থাৎ এখানে যে এই যে পরিপত্রটা জারি করেছে, এই পরিপত্রে আপনার আরো কিছু বিষয় স্পষ্টীকরণ করেছে। সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো এমপিও 2021 অনুসারে স্পষ্টীকরণ এবং সংশোধন। প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 55 জন হবে। আগে কিন্তু 40 জন ছিল, এখন 55 জন হবে। জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021-এর নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো। অর্থাৎ সর্বোচ্চ 3টি শাখা, মূল শাখা 1টি এবং অতিরিক্ত 2টি শাখা অনুমোদন করে নিতে পারবে, আর বেশি কিন্তু অনুমোদন করে নিতে পারবে না। এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে 55 জনের যদি বেশি হয় তাহলে একটা শ্রেণীতে অন্য একটা শাখার আবেদন করতে পারবে, এবং একটা শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে 3টি, আর বেশি কিন্তু শাখার অনুমোদন দেওয়া হবে না। মূল শাখায় 1টি আর অতিরিক্ত শাখা হচ্ছে 2টি। 8.1-এ মানে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আপনাদের শিফট খুলতে চান, সেই ক্ষেত্রে প্রতিটি শ্রেণীতে অতিরিক্ত 2টি শাখায় কাম্য শিক্ষার্থী থাকতে হবে, এবং এখানে ন্যূনতম শিক্ষার্থী থাকতে হবে 825 জন প্লাস 275 জন। এই হচ্ছে 275 জন প্লাস 275 জন, 1375 জন। যদি এই পরিমাণ কাম্য শিক্ষার্থী আপনার থাকে তাহলে আপনি কিন্তু ওই শিফট খোলার অনুমোদন পাবেন, তাছাড়া কিন্তু অনুমোদন পাওয়া সম্ভব না। 9.3 আরেকটা বিষয় স্পষ্ট করেছে যে আপনি শুধুমাত্র প্যাটার্নভুক্ত পদে আপনি নিয়োগ দিতে পারবেন, তাছাড়া কিন্তু কোনোভাবেই এটা নিয়োগ দিতে পারবেন না। যদি প্যাটার্ন বহির্ভূত কোনো নিয়োগ হয়, প্যাটার্ন বহির্ভূত নিয়োগ বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন সময় সরকার বিভিন্ন ধরনের পদ কিন্তু সৃষ্টি করে, যে পদগুলো পরবর্তীতে আর রাখে নাই, এইগুলোই হচ্ছে উদ্বৃত্ত পদ। এগুলো কিন্তু উদ্বৃত্ত পদ। এই উদ্বৃত্ত পদে যদি নিয়োগ থাকে তাহলে সেই পদটা কিন্তু যিনি সেখানে নিয়োগপ্রাপ্ত আছেন তিনি যখন চাকরি শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই পদটা বিলুপ্ত হয়ে যাবে, ওই পদে কিন্তু আর কোনো নিয়োগ দেওয়া যাবে না। তবে তার চাকরি শেষ হওয়ার আগে কোনো সময় সেই পদটা কিন্তু বিলুপ্ত করা যাবে না, এখানে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। 4 নম্বর ক্রমিকে 9.4-এ
আর একটা বিষয় স্পষ্ট করেছে, সেটা হচ্ছে যে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে নিম্ন মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরের বিধি এবং যোগ্যতা মোতাবেক যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্তরের জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে একই বিষয়ে সমন্বয় করা যাবে। একই বিষয়ে অর্থাৎ একটা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান এক পাঠদানের অনুমতি পেয়েছে, কিন্তু নিম্ন মাধ্যমিকটা এমপিওভুক্ত আর মাধ্যমিকটা এমপিওভুক্ত নয়, সেক্ষেত্রে নিম্ন মাধ্যমিকে যদি কোনো পোস্ট ফাঁকা হয় তাহলে মাধ্যমিক থেকে নিয়ে এসে নিম্ন মাধ্যমিকে সেই পদটা কিন্তু আপনার সমন্বয় করা যাবে। এক্ষেত্রে পরবর্তীতে মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হলে সমন্বয়কৃত পদটি শূন্য না হওয়া পর্যন্ত, অর্থাৎ যে পদটা আপনার সমন্বয় করলেন, যেমন বাংলা কিন্তু মাধ্যমিকের জন্য, নিম্ন মাধ্যমিকের জন্য একটা পোস্টই আছে, সেটাকে যদি আপনার সমন্বয় করেন, সেই পোস্টটা শূন্য না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পরবর্তীতে আর ওই এনটিআরসিতে কোনো চাহিদা দিতে পারবেন না। এরকম কিছু কিছু পোস্ট কিন্তু আছে। আর খ নাম্বার বলা হয়েছে যে স্নাতক পাস স্তরে অধিভুক্ত কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত, কিন্তু স্নাতক পাস স্তরে এমপিওভুক্ত না হলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনো প্রভাষক পদ শূন্য থাকলে স্নাতক পাস স্তরের 31শে ডিসেম্বর 2016 পূর্বে বিধি মোতাবেক ও জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক একই শিক্ষা প্রতিষ্ঠানের ও বিষয়ে প্রভাষক উচ্চ মাধ্যমিক স্তরের সমন্বয়ের মাধ্যমে এমপিওভুক্ত হতে পারবেন। অর্থাৎ একটা কলেজে যদি আপনার উচ্চ মাধ্যমিক এমপিওভুক্ত হয় আর স্নাতক যদি এমপিওভুক্ত না হয় এবং উচ্চ মাধ্যমিকের যদি কোনো পোস্ট ফাঁকা হয়ে যায়, তাহলে স্নাতক থেকে নিয়ে এসে একই বিষয়ের ক্ষেত্রে সেটাকে সমন্বয় করা যাবে। তবে উল্লেখ্য, কর্মচারী সমন্বয় হতে পারবে না। 6 নম্বর ক্রমিকে 11.22 একটা সুন্দর জিনিস এইখানে কিন্তু আপনার সমন্বয় করেছে। সেই সমন্বয়টা হচ্ছে যে সকল বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ আছে, সেইখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাকে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে আপনার বিস্তারিত বলা হয়েছে। যেমন ধরুন, সহকারী প্রধান শিক্ষক যার গ্রেড হচ্ছে 8, প্রশাসনিক পদ হলেও সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ প্রভাষকের বেতন গ্রেড কিন্তু 6 হওয়ায় চাকরি কাল গণনা করে সবচেয়ে সিনিয়র সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু সহকারী প্রধানকে দায়িত্ব দেওয়া যাবে না। যদি সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক থাকে, তাহলে তার চাকরিকাল গণনা করে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের বা অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যেতে পারে। সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক যাদের গ্রেড 6 যদি কর্মরত না থাকে, সেই ক্ষেত্রে যে সহকারী প্রধান শিক্ষক আছেন যার গ্রেড হচ্ছে 8, যোগ্যতা সম্পূর্ণ হলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে পারবেন। এক্ষেত্রে ন্যূনতম সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। এই কথাটা এখানে স্পষ্ট করে দিয়েছেন। এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে। আমরা জানি স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুলে একজন সহকারী প্রধান শিক্ষক থাকেন, যিনি হচ্ছেন স্কুল বিভাগের প্রধান, আর কলেজের ক্ষেত্রে একজন অধ্যক্ষ থাকেন। সেই অধ্যক্ষ যদি কোনো কারণে অবসরে যায়, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান প্রধান হবেন হচ্ছে সহকারী অধ্যাপক অথবা জ্যেষ্ঠ প্রভাষক, যার সময়কালটা বেশি, অর্থাৎ যে বেশি সিনিয়র। আর যদি তারা না থাকেন, তাহলে সহকারী প্রধান শিক্ষককে এই দায়িত্বটা দেওয়া যেতে পারে। এটা কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছে। তো মূলত এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা হয়েছে। আর এই পরিপত্রের মাধ্যমে কিন্তু এটা খুবই স্পষ্ট করে দিয়েছে যে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ন্যূনতম যোগ্যতা অনুসারে এবং অভিজ্ঞতা অনুসারে কিন্তু অধ্যক্ষ পদে আবেদনটা করতে পারবেন। আপনাদের আরো বোঝার সুবিধার্থে আমি এমপিও নীতিমালা যা 2021 আছে, এইটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, এবং স্পষ্টীকরণ যে নীতিমালাটা এখানে দিয়েছে সেটার কিন্তু লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। এছাড়াও যদি আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতগুলো বা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।